আমার প্রিয় স্বজনরা ভালোবাসার বন্ধনে বেঁধে রাখতে চাও আমাকে, কিন্তু আমার যে মৃত্যু হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। তোমরা আমাকে মুক্তি দাও, যেতে দাও, আমাকে যেতে দাও। আজকের আলোচনার বিষয় আত্মা বন্ধন। আলোচক দেবাশিস পাল। তবে মূল ঘটনায় প্রবেশ করার আগে একটি বিশেষ অনুরোধ। এই অডিওর পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু অশরীরী ফিসফিসানি যা খোলা কানে সঠিকভাবে শোনা যায় না। তাই এই অভিজ্ঞতার সম্পূর্ণ শরিক হতে দয়া করে হেডফোন ব্যবহার করুন। আপনার প্রিয় স্বজন মারা যাওয়ার পর আপনি কি সত্যিই তাকে যেতে দিয়েছেন, নাকি নিজের অজান্তেই তাকে বন্দি করে রেখেছেন? কি মনে হয়? আজ আপনাদের কাছে তুলে ধরব এমন একটা রোমাঞ্চকর বিষয়ের কথা, পুঁথির পাতায় কিংবা পঞ্জিকার পত্রে পত্রে কোথাও তার নিদর্শন আপনারা খুঁজে পাবেন না, অথচ আছে। বিষয়টি সত্যিই আছে, আর তার খোঁজ জানেন শুধুমাত্র তন্ত্রসিদ্ধ তান্ত্রিকরাই। আত্মা বন্ধন। হ্যাঁ, মানুষ মারা যাওয়ার পরেও, দেহের জীর্ণ বসন পরিত্যাগ করে যাওয়ার পরেও থেকে যায় তার অবিনশ্বর আত্মা। সেই আত্মা বিধাতার বিধান অনুসারে ঊর্ধ্বগামী, অনন্ত লোকের অভিসারী। আমরা ভয় পাই আমাদের মৃত স্বজনদের, তাদের থেকে দূরে সরে থাকতে চাই, নানাভাবে প্রতিবিধানের অন্বেষণ করি আমরা। কখনো আগুন, কখনো লোহা। শ্রাদ্ধের পর অশৌচ অবস্থায় আমরা পরিধান করি কাছার সঙ্গে একটি লোহার চাবি, যাতে সেই প্রেত তার অশুভ স্পর্শ আমাদের উপর না ফেলতে পারে, তার প্রভাব না পড়ে। কিন্তু তবুও এমন কিছু মানুষ আছেন যারা সে মৃতকে ভয় পান না, পেতে চান সেই মৃতর নিবিড় সান্নিধ্য। কখনো বা প্ল্যানচেটের মাধ্যমে, আবার কখনো আর এক নিগূঢ় জটিল তান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, যাকে বলা হয় আত্মা বন্ধন। বিজ্ঞান বলে শক্তি কখনো ধ্বংস হয় না, রূপান্তর হয় মাত্র। মৃত্যুর পর তাই এই জীবনী শক্তি যখন মহাজাগতিক শক্তির সঙ্গে মিশে যেতে চায়, তখন এই আত্মা বন্ধন প্রক্রিয়া সেই শক্তির গতিপথে প্রতিবন্ধকতা তৈরি করে, আর তারই ফলে তৈরি হয় এক নেগেটিভ এনার্জি ভর্টেক্স, যা জীবিত মানুষের জীবনী শক্তি শুষে নিতে পারে। তাই সর্বতোভাবেই নিষিদ্ধ আত্মা বন্ধন প্রক্রিয়া। আপনি যদি কোনোভাবে এমন কোনো তান্ত্রিকের সন্ধান পান, যদি আপনার মনও চায় প্রিয়জনকে বেঁধে রাখতে তান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, মন্ত্রশক্তির মাধ্যমে, আমি আপনাদের সতর্ক করে দেব, এই বিপজ্জনক পথে পা বাড়াবেন না। শুনেছিলাম অনেকদিন আগে এই আত্মা বন্ধনের কথা। মারা গেলেন আমার এক প্রিয় মানুষ করোনায়, যে মানুষটিকে আমি বলতাম আমার দ্বিতীয় পিতা, সেকেন্ড ফাদার, আমার শ্বশুরমশাই। আমি এবং আমার স্ত্রী দুজনেই সেই করোনা বিধির জন্য মৃত্যু মুহূর্তে তার কাছে থাকতে পারিনি। তাই আমরা ব্যাকুলভাবে চাইছিলাম কোনো না কোনোভাবে তার সঙ্গে, তার সেই বিদেহী আত্মার সঙ্গে আমাদের কোনোভাবে সংযোগ স্থাপন হোক। কিভাবে?
ভাবতে ভাবতেই আমার এক বন্ধুর মাধ্যমে খোঁজ মিলল সেই মানুষটির, এক তন্ত্রসিদ্ধ তান্ত্রিকের। আমি সঙ্গত কারণেই এখানে তার নাম উল্লেখ করতে পারছি না, নাম উল্লেখ করা সম্ভব নয়, কিন্তু সেই গুচ্ছ বিদ্যার সাধক, অঘরী তান্ত্রিক এক মহিলা, ধরে নেওয়া যাক তার নাম সুচরিতা। আমরা একদিন স্বামী স্ত্রী পৌঁছে গেলাম তার কাছে, সেই তন্ত্রসিদ্ধ তান্ত্রিকের কাছে, শহরের কোলাহল ছাড়িয়ে এক নিষিদ্ধ ঠিকানায়। সেখানে ইলেকট্রিক আলো জ্বলে না, শুধু মাটির প্রদীপের কাঁপা আলোয় বসেছিলেন সেই সাধিকা। তিনি আমাদের দিকে না তাকিয়েই বলে উঠলেন, যাকে ধরে রাখতে চাইছিস তাকে মায়ার বাঁধনে বাঁধতে পারবি তো? ভয় পাবি না, ভয় পাবি না যদি সে তোদের সামনে আসে, ছায়া মূর্তিতে কিংবা সুস্পষ্ট অবয়বে। আমাদের সেই মুহূর্তের ভালোবাসা এতটাই তীব্র ছিল, আমরা বলেছিলাম না, ভয় পাবো না আমরা। তখন সাধিকা সুচরিতা আমাদের সামনে পন্থা নির্দেশ করলেন, যে বাড়িতে সেই প্রিয় স্বজনটি মৃত্যুবরণ করেছেন সেই বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত কোনো দ্রব্য নিয়ে আসতে হবে তার সামনে। সবথেকে উৎকৃষ্ট উপাদান হলো মাটি। আগের দিনে মাটির বাড়ি হতো, এখন তো মাটির বাড়ি নেই। কিন্তু বর্তমানের কংক্রিটের আবাসনে তো ওইভাবে মাটি সংগ্রহ করা সম্ভব নয়। তাই কোনো গাছের টবের মাটি নিয়ে এলেও হবে, যে মাটিকে তিনি মন্ত্রপুত করবেন এবং তারপর তার তন্ত্রশক্তির সাহায্যে মৃতের চতুর্দিকে টেনে দেবেন এক অদৃশ্য গণ্ডি, লক্ষণ রেখা, যাতে আমাদের ছেড়ে, তার সেই বসত বাড়ি ছেড়ে আত্মার ঊর্ধ্বগামী না হতে পারে। এবং আপনারাও যদি কোনো তন্ত্রসিদ্ধ তান্ত্রিকের সঙ্গে সাক্ষাৎ করেন, আপনারা এই আত্মা বন্ধন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো তখন যে বিষয়টা আমার মনে গেঁথে আছে এবং যার জন্য আমরা নিজেরাও সে আত্মা বন্ধন প্রক্রিয়ায় যাইনি, সেটা হলো সাধিকা সুচরিতা। কিন্তু তারপরেই তিনি জানিয়েছিলেন এই পদ্ধতি অবলম্বনের সর্বনাশা পরিণামের কথা। তিনি তখনও সংসার ত্যাগ করে সন্ন্যাসী হননি। তন্ত্রশিক্ষার প্রারম্ভিক কাল, যখন তার প্রিয় বাবা মারা যান, তখন তিনি চেয়েছিলেন সেই তন্ত্র শক্তির সাহায্যেই, আত্মা বন্ধনের মাধ্যমেই পিতাকে তাদের কাছে ধরে রাখতে, আগলে রাখতে, এবং শিক্ষাদাতা গুরুর সহায়তায় আত্মা বন্ধন প্রক্রিয়ার মাধ্যমে তিনি তার সেই অভীষ্টকে চরিতার্থ করে তুলেছিলেন। সেই বাড়িতে বন্দী হয়েছিলেন তন্ত্র সাধিকা সুচরিতার পিতা, জটিল তান্ত্রিক পদ্ধতি অনুসারে, এবং তারপর যথারীতি সেই মানুষটার অস্তিত্ব তাদের কাছে উপলব্ধ হতে লাগলো। কিন্তু এটা তো স্বাভাবিক নয়। প্রকৃতির বিধানের বাইরে গিয়ে, প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করে এই যে পদ্ধতি, তা কি উচিত? তা কি বৈধ? তা কি মঙ্গলকর? প্রাচীন গরুড় পুরাণ বা তিব্বতীয় বুক অব দ্য ডেডে স্পষ্টভাবে বলা আছে, মৃত্যুর ঠিক 47 দিন পর্যন্ত আত্মা এক অন্তর্বর্তীকালীন জগতে অবস্থান করে, যে জগৎকে বলা হয় লিম্ব। কিন্তু আত্মা বন্ধন প্রক্রিয়ায় সেই প্রাকৃতিক নিয়মকে ভেঙে আত্মাকে জোর করে মর্তলোকের মাটিতে বন্দি করে রাখা হয়। তাই এই পদ্ধতি আত্মার ক্ষেত্রে যেমন যন্ত্রণাকর,
তেমনি মর্ত পৃথিবীর জীবিত মানুষের ক্ষেত্রেও অশুভ বা অকল্যাণকর। তাই সর্বতোভাবেই নিষিদ্ধ আত্মাবন্ধন প্রক্রিয়া। আত্মাবন্ধন প্রক্রিয়ায় তন্ত্র সাধিকা সুচরিতার পিতা সেই বাড়িতে বন্দী হয়েছিলেন, কিন্তু তার পরিণাম ভালো হয়নি। ক্রমশ বাড়ির চতুর্দিকে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। তন্ত্র সাধিকা সুচরিতার দাদার ছোট্ট মেয়ে এবং সেই ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ সুচরিতার মা, তারা বিভিন্ন সময়ে কখনো একটা গন্ধ পেতেন, কখনো একটা নিঃশ্বাসের ছোঁয়া পেতেন। প্রত্যক্ষভাবে তারা কেউই দেখেননি, কিন্তু তারা নিরন্তর অনুভব করতেন তাদের সঙ্গে সেই মানুষটি আছে, সেই প্রয়াত মানুষটি আছে। প্রথম তাকে ছায়ামূর্তিতে প্রত্যক্ষ করল ছোট্ট নাতনি সুচরিতার দাদার মেয়ে। সে একদিন বলে উঠল, মা মা, ওই দেখো দাদাই 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 দাঁড়িয়ে আছে, পেয়ারা গাছের তলায় দাদাই দাঁড়িয়ে আছে। কিন্তু তখন সেখানে কেউ ছিল না। স্বভাবতই সে বাচ্চাটির মা অর্থাৎ ওই প্রয়াত মানুষটির পুত্রবধূ কোথাও একটু আতঙ্ক বোধ করলেন। সুচরিতার মা স্বপ্নে দেখেছেন তার সামনে দাঁড়িয়ে তার স্বামী হাহাকার করে উঠছেন। তিনি বলছেন, তোমরা যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে মুক্তি দাও আমাকে, বিধাতার নির্ধারিত পথে আমাকে যেতে দাও। আমার ঊর্ধ্ব গমন, আমার অনন্ত লোকের পথে মিলিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাকে তোমরা এমনিভাবে মন্ত্রের বলে প্রতিরোধ করো না, বেঁধে রেখো না আমাকে। আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। ক্রমশ অবস্থা আরো খারাপ থেকে খারাপতর হতে লাগলো। কখনো সুচরিতার ভাই চমকে ওঠে, দেখে বাবা প্রচন্ড রেগে তার দিকে তাকিয়ে আছেন। বাবার সেই আগের প্রশান্ত মূর্তি আর নেই। দু চোখ লাল করে ক্রুদ্ধ দৃষ্টিতে তিনি দেখছেন তার সন্তানকে। আর সুচরিতাও দেখতে পায় পিতার ছায়া মূর্তি। তারা বুঝতে পারে এই আত্মাকে বেঁধে রেখে তারা এক অমঙ্গলজনক পরিণতির দিকে অনিবার্যভাবে এগিয়ে যাচ্ছেন। তারপর এলো সেই সর্বনাশা অমাবস্যার কাল রাত্রি। সকলে ঘুমিয়েছেন। হঠাৎ তারা বুঝতে পারলেন এক অকাল কালবৈশাখীর ঝড় যেন শুরু হয়েছে। চলছে গোটা বাড়ি জুড়ে প্রচণ্ড তাণ্ডব। একটা তুপতাপ আওয়াজ হচ্ছে, আর তারপর কড়মড় করে ভেঙে পড়ল সামনের বাগানের অশ্বত্থ গাছ। তন্ত্র সাধিকা সুচরিতা বুঝতে পারলেন এ ক্রুদ্ধ প্রেতাত্মার তাণ্ডব লীলা। পরের দিন সকালেই তিনি ছুটে গেলেন তার মন্ত্র গুরুর কাছে। গুরুও বললেন সে একই কথা যা সেদিন রাত্রে সুচরিতা ভেবেছিলেন। বন্দি আত্মা খাঁচার মধ্যে আটকে রাখা বাঘের মতোই প্রতিহিংসায় উন্মত্ত হয়ে উঠছে। অবিলম্বে যদি তাকে মুক্তি না দেয়া হয়, মুক্ত না করা হয়, তাহলে এই বাড়িতে যে কটা মানুষ আছে প্রত্যেকেই একের পর এক অবধারিতভাবে মৃত্যুবরণ করবে। শেষ পর্যন্ত মায়ের অনুরোধে, মায়ের আকুতিতে সুচরিতা বিপরীত তান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করলেন, অর্থাৎ আত্মাবন্ধন মুক্তি। মুক্ত হয়ে গেল সেই বিদেহী আত্মা, চলে গেল মহাকালের বিধান অনুযায়ী তার অভীষ্ট ঊর্ধ্বলোকে, অনন্তলোকে, অমর্ত্যলোকে। আসলে প্রকৃতির নিয়ম অনুযায়ী নশ্বর দেহ ত্যাগের পর সূক্ষ্ম শরীরের যাত্রা শুরু হয় মহাকালের অভিমুখে। কিন্তু এমন কিছু তান্ত্রিক পদ্ধতি আছে যাকে আমরা বলি অভিচার ক্রিয়া, বলি ব্ল্যাক ম্যাজিক।
তা একটি অদৃশ্য মায়াজাল বা ইথারিক ওয়েব তৈরি করে। মৃত ব্যক্তি তখন চাইলেও এই মায়ার বাঁধন ছিঁড়ে, এই মন্ত্র শক্তির লক্ষণ রেখা ছিন্ন করে অন্য ডাইমেনশনে বা ভিন্ন মাত্রায় পৌঁছে যেতে পারে না। তন্ত্রসিদ্ধ সেই গুহ্য বিদ্যার সাধক সুচরিতা তারপরে কোমল কণ্ঠে বললেন আমাদের, শুনলে তো আমার জীবনের কথা? এরপরেও কি তোমরা আত্মাবন্ধন করতে চাইবে? সেই মানুষটাকে বাঁচিয়ে রাখো তোমাদের মনের মধ্যে অক্ষয় স্মৃতি করে। তন্ত্রশক্তির সাহায্যে বিধাতার বিধানকে যদি লঙ্ঘন করার চেষ্টা করা হয়, তার পরিণাম হয় মর্মান্তিক, তার পরিণতি হয় সর্বনাশা। একথা শোনার পর আমরা মত পরিবর্তন করি এই ভেবে যে যিনি চলে গেছেন তিনি তো বিধাতার নির্দেশেই গেছেন, তার সেই যাওয়ার পথ হয়ে গেছে ভিন্ন। সে পথ বহুমাত্রিক, আমাদের মর্ত্য জগতের বাইরে, অন্য কোথাও, অন্য কোনোখানে। তাই তাকে বেঁধে রাখা, সেই প্রিয়জনকে শাস্তি প্রদান। একটা বনের পাখিকে পিঞ্জরাবদ্ধ করে রাখলে যেমন হয়, এও ঠিক তেমনি ভাবে তাকে নিগ্রহ করা। আর তাই যিনি চলে গেছেন তিনি থাকুন আমাদের স্মৃতিতে, আমাদের অনুভবে, আমাদের মনের মণিকোঠায়। ঈশ্বর নির্ধারিত যে পরিণতি, তাকে যখনই আমরা মন্ত্র বলে অতিক্রম করতে চাই, অস্বীকার করি, তখন হয়তোবা তার ফল ভালো হয় না। তাই আমার উপলব্ধির কথা বলছি, আত্মাবন্ধন প্রক্রিয়া আছে তন্ত্রমতে, অবশ্যই আছে। দুজন অতি প্রসিদ্ধ তান্ত্রিকের কাছে আমি বিষয়টি সম্পর্কে একই কথা শুনেছি এবং সে দুজন কেউ কারো পরিচিত নন। তাই পরিশেষে বলছি, এ পথ অবলম্বন না করাই ভালো। আত্মাকে যেতে দিন তার আপন গন্তব্যলোকে, আর তাকে ধরে রাখুন মনের মধ্যে, ধরে রাখুন তার অক্ষয় অবিনশ্বর স্মৃতিকে। কি মনে হয়, মৃত্যুতেই কি সব শেষ, নাকি শ্মশানের আগুনে নিভে যাওয়ার পরেও ছায়ের স্তূপের মধ্যে কেউ দাঁড়িয়ে থাকে, কোনো অশরীরী আপনার বিদেহী স্বজন? আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এই ধরনের অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাকশ্রুতির। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবারের শিহরণে প্রচারিত হয় স্যাটারডেজ থ্রিল, যেখানে থাকছে নতুন শিহরণ জাগানো নাটক। এবং দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম শনিবার শুনুন শনিবারের বাংলা ভৌতিক স্পেশাল সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস ডিসকাশন। সঙ্গে থাকুন পরের দিন, আবার আসবো আপনাদের কাছে এমনই কোনো একটি রোমাঞ্চকর, চিত্তাকর্ষক, অলৌকিক বিষয় নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।